এই মুহূর্তে আরো একটা খবর আসছে, আপনাদের জানিয়ে রাখি, এবার মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়তে চলেছেন তাপস চট্টোপাধ্যায়। ঋতব্রত তৃণমূলে যোগ দিতে চলেছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক। সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে আমরা আমাদের প্রতিনিধির থেকে জানবো। রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছে। রঞ্জিত, এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় আরো নিঃসঙ্গ, তাপস চট্টোপাধ্যায় তিনিও তার হাত ছাড়তে চলেছেন? রঞ্জিত চলে যাচ্ছে। রঞ্জিতের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর আসছে আমাদের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসঙ্গ হতে চলেছেন আরো। এবার তাপস চট্টোপাধ্যায় তিনিও কি হাত ছাড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, ঋতব্রত তৃণমূলে কি যোগ দিতে চলেছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক? দেখো, তেমনটাই কিন্তু খবর, অর্থাৎ ভালো তৃণমূলে যোগদান করবার জন্য তাপস চট্টোপাধ্যায় আজ দুপুর 12টা নাগাদ বিধানসভা ঋতব্রত তৃণমূলে যোগদান করবে, তেমনটাই কিন্তু খবর ছিল। এই মুহূর্তে আমি দেখাবার চেষ্টা করছি বিজেপি কর্মী সমর্থক তারা এসছেন এবং তারা প্রত্যেকের কিন্তু হাতে একটি করে ডিম রয়েছে। অর্থাৎ তাপস চট্টোপাধ্যায় যেভাবে নারায়ণপুরে অপশাসন চালিয়েছেন, সেই অপশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা এবং তারা কিন্তু এই মুহূর্তে তারা স্লোগান এবং শাউটিং করছেন। এই মুহূর্তে তারা জমি মাফিয়া তাপসজি মুর্দাবাদ। আমাদের দাবি এই বিজেপিতে ওনার যেন এন্ট্রি না হয় এবং উপর লেভেলে আমরা যদি যেতে হয় আমরা যাব। নতুন যে তৃণমূল উনি চেষ্টা করছে নতুন তৃণমূলে জয়েন করার জন্য, আমরা করতে দেবেন না, আমরা করতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না এবং ডিম ছুড়ে ওনাকে অপমান করবই, কেন উনি যা অপমান করেছে এই অঞ্চলে মানুষের। আপনি তো বিজেপি কর্মী। আমি বিজেপি কর্মী। আপনার নাম? আমার নাম আশিস দে। দেখো, একজন মহিলাও এসেছেন, তার হাতেও কিন্তু ডিম রয়েছে। মানে কি করতে ডিম নিয়ে এই তাপস চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন? শুনুন, আমাদের 115 রাজারহাট নিউ টাউনে ওনার দুর্নীতির কোনো শেষ নেই, উনি দুর্নীতিতে পরিপূর্ণ এবং যারা কষ্ট করে এই বিজেপিটা করেছে এতদিন ধরে তাদেরকে কিভাবে অত্যাচার করেছে যদি আপনি 4 তারিখের আগে জানতেন তাহলে আজকে আমরা মনে হয় সত্যি কথা, যদি আমরা এখানেও যদি আমরা হেরে যেতাম, বিজেপি যদি হেরে যেত, তাহলে উনি যে কি করতেন এখানকার মানুষ। আপনারা ভালো তৃণমূলের আগে যোগদান করার কথা। ভালো তৃণমূল কোন তৃণমূল জানি না, উনি মোট কথা আপনারা কি করবেন? আমরা ডিম ছুঁড়ে মারবো, কোন তৃণমূল না, ওনাকে আমরা মারবো। ও জেলের ভাত খাবে, জেলের ভাত, ওকে অ্যারেস্ট করো, আমার বাবাকে খুন করা হয়েছিল এই তাপস চ্যাটার্জি, ফিরতি চেয়েছিল 3 কোটি টাকার, আর আজাদকে দিয়ে আমার বাবাকে খুন করেছিল 2020-তে। কেন? আমি বিজেপি করতাম। হ্যাঁ, শ্রমিক দাও জানে, শ্রমিক দাও এনেছিল, সমস্ত নেতারা এসেছিল যে আমার বাড়িতে। আজকে তাপস চট্টোপাধ্যায়কে কোনো মতে গৃহবন্দী করে রেখেছেন আপনারা? না, আমরা গৃহবন্দী করি না, আমরা কাউকে গৃহবন্দী করা হয়নি। উনি একটি স্মাগলার, বড় স্মাগলার, যিনি বেরোচ্ছেন না কেন বাড়িতে? বেরোচ্ছেন, ভয় বেরাচ্ছে না, সাধারণ মানুষের ভয়ে বেরাচ্ছে না। তিনি কি অপরাধ করেছেন? অপরাধ তো করেছে, দীর্ঘদিন অপরাধ করেছে, আজকে 40টা বছর অপরাধ করেছে। দেখো, একটু দেখাবার চেষ্টা করি এখানে হাতে কিন্তু ডিম নিয়ে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ডিম হাতে নিয়ে অপেক্ষারত রয়েছেন। স্থানীয় বাসিন্দারা একাধিক অভিযোগ এই তাপসের বিরুদ্ধে, কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তিনি আজই তৃণমূলে যোগদান করতে চলেছেন। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রঞ্জিত।